আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ক্লাস পরীক্ষা হয়নি অনেক বিশ্ববিদ্যালয়ে। সড়কে নেমে বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিন শান্তি মিশনে পাঠানোর দাবি। গাজার প্রতি সংহতি জানিয়ে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। ইসরায়েলি পণ্যের গুজব ছড়িয়ে ভাঙচুর, লুটপাট। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কক্সবাজার ও বগুড়ায় কেএফসি, পিজা হাট, ডোমিনোস পিজা ও ভাটায় হামলা, ভাঙচুর। ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির। ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিঠি পাঠিয়েছেন। প্রস্তাবিত শুল্ক ৩ মাস স্থগিত চায় ঢাকা। বাণিজ্য ঘাটতি কমাতে আলোচ্য সময়ের মধ্যেই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্য শূন্য শুল্কে বাংলাদেশে রপ্তানি সুবিধা দেবে সরকার। ইউএসটিআর এর প্রতিবেদন, বাংলাদেশে বাণিজ্যে ঘুষ, দুর্নীতি সহ নানা অশুল্ক বাধা দেখছে যুক্তরাষ্ট্র। দরপত্র মূল্যায়নে স্বচ্ছতা অভাব নিয়ে উদ্বেগ। ক্রয় প্রক্রিয়ায় প্রভাব খাটানো সহ নানা অভিযোগ। ঘুষের কারণে লাইসেন্স ও অনুমোদন পেতে বিলম্ব। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ধাক্কায় এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে ধস। ভারতে ২০ লাখ কোটি রুপির বাজার মূলধন কমেছে। একদিনে ৫০,০০০ কোটি রিয়াল হারিয়েছে সৌদি। ইউরোপে শেয়ার লেনদেন শুরুর পরই সূচক ৬% কমেছে। শেয়ার বাজার ধসে কিছু যায় আসে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও বলেছেন, চীন, ইউরোপ সহ অন্যান্য দেশ বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনায় একমত না হওয়া পর্যন্ত শুল্ক অব্যাহত থাকবে। ৪ দিনের বিনিয়োগ সম্মেলন শুরু। নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল ঘোষণা। ৬০ বিনিয়োগকারী কেইপিজেড পরিদর্শন। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল একথা জানান। ঢাকায় আসছেন ডোনাল্ড ট্রাম্পের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা। সফরে গুরুত্ব পাবে সংস্কার ও মিয়ানমারের পরিস্থিতি। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআর এর সঙ্গে আইএমএফ এর বৈঠক। কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়ানোর সুপারিশ। আগামী বছর অন্তত ২৫% বাড়তি রাজস্ব সংগ্রহ করতে হবে। ডিসেম্বরে জাতীয় সংসদের ভোটে অনড় বিএনপি। শরিকদের বাইরে অন্য দলগুলোর বৈঠক হয়েছে। ঐক্যমত্য গঠনের বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে দলটি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে গাজায় হামলা অব্যাহত, বিশ্বজুড়ে বিক্ষোভ। ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন। গ্রেফতার এড়াতে ৪০০ কিলোমিটার পথ বেশি পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক, আলোচনায় প্রাধান্য পাবে গাজা, ইরান ও শুল্ক ইস্যু। গাজার ৫০% ইসরায়েলের দখলে। গাজাকে ২ ভাগে করে ফেলেছে ইসরায়েল। আঞ্চলিক ৬ দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করল ইরান। ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও বাহরাইনকে সতর্ক করে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে ইরান। ভারতে ওয়াকফ আইন নিয়ে জরুরি শুনানিতে সুপ্রিম কোর্টের সম্মতি। প্রতিবাদে উত্তাল ভারত। মণিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।